ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পদের তথ্য পেতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন, যে কারণে পরবর্তী পদক্ষেপ নিতে বিলম্ব হচ্ছে বলেও জানান তিনি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতির নানা তথ্য আসতে থাকে দুর্নীতি দমন কমিশনে। এর মধ্যে রাজধানীর পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনার প্রমাণ পেয়ে মামলা শেষে চার্জশিট দেওয়া হয়। এছাড়া বেশিরভাগের অনুসন্ধান এখনো চলছে। দুদকের সূত্র অনুযায়ী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে অন্তত দুর্নীতির 1 ডজন অভিযোগের অনুসন্ধান চলছে, যার মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি, বিমানবন্দর উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ, সূচনা ফাউন্ডেশন এবং সিআরআই এর নামে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ছেলে মেয়েদের অর্থ লোপাটের অভিযোগ। দুদক মহাপরিচালক জানান, সবগুলোর অনুসন্ধান শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দুদক। আমাদের যে টাইম ফ্রেম আছে সেটা অনুসরণ করেই তারা চেষ্টা করছে রিপোর্ট যথাসময়ে দাখিল করার জন্য। যেসব ক্ষেত্রে দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়, যেগুলিতে আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে, এখনও আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে এখনও সেগুলো এসে পৌঁছায়নি, সেই কারণে কিছুটা সময় লাগছে। এদিকে কুমিল্লা 4 আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও হাইস্পিড গ্রুপের পরিচালক ইফতেখার মাহমুদ মাসুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, কমিশন বাণিজ্য সহ দুর্নীতির বিস্তর অভিযোগ আনা হয়েছে। সাবেক সংসদ সদস্য, কুমিল্লা 4। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।